আসলে রাজাকার আপনি এবং আপনার নেতাকর্মীরা। হ্যালো গাইস, তো কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের মাঝে আবারও কালবৈশাখী ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝেই গিয়েছেন আজকে কী বিষয় নিয়ে কথা বলতে এসেছি। তো গাইস, ভিডিওটা অনেক আগেই দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু নেটের কারণে দিতে পারিনি। কারণ আপনারা বুঝতেই আছেন বাংলাদেশে বর্তমানে নেটের কী অবস্থা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে বর্তমানে নেট নিয়েও ছিলে খেলা শুরু করেছে গাইস। তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন দিয়ে ভিডিওটা শুরু করতে চাই। তো প্রশ্নটা হচ্ছে এটাই যে আপনি কে, আমি কে? রাজাকার রাজাকার গাইস, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা পাবে নাকি সব রাজাকারের বাচ্চারা পাবে? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? তো গাইস, কথাটা আসলে এমন হয়ে গেছে যে আমরা সাধারণ জনগণ সব রাজাকার। তো যাই হোক গাইস, আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই আসলে রাজাকার কারা। রাজাকার কে বা কারা? রাজাকার হচ্ছে তারা যারা দেশ বিক্রি করে খায়, দেশের সাধারণ জনগণের রক্ত চুষে খায়। বাংলাদেশের সাধারণ জনগণ কিন্তু কখনো দেশ বিক্রি করে খায় না, দেশের ক্ষতি করে না। দেশ বিক্রি করে খাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার নেতাকর্মীরা। যেমন তার ছোট্ট প্রুফ আমি আপনাদেরকে দিতে চাই। তারা বছরে দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করছে, তার ছোট্ট একটা প্রুফ আমি আপনাদেরকে দিতে চাই। পদ্মা সেতু নির্মাণের সময় তাদের বাজেট ছিল 10,161 কোটি টাকা। সেখানে পদ্মা সেতু নির্মাণ শেষে গাইস আমরা দেখতে পাই 30,000 কোটি টাকা গাইস। বাজেট ছিল 10,161 কোটি টাকা, সেখানে 30,000 কোটি টাকা গিয়ে দাঁড়ায়। তো আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলি যে এত টাকা দিয়ে আপনি কি করছেন? 10,000 কোটির জায়গায় 20,000 কোটি টাকা যদি হইতো তাও একটা মানানসই ছিল, কিন্তু সেইখানে আপনি 3 গুণ টাকা নিয়ে আপনি কি করছেন? এই টাকাগুলা কোথায়? তো এটা হচ্ছে বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থা। আর তার মুখ থেকে বের হয় বাংলাদেশের সাধারণ জনগণ নাকি রাজাকার। তো গাইস, আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে চাই, আমি একজন গোপালগঞ্জের সন্তান। আমি গোপালগঞ্জে জন্ম নিয়ে বলতেছি যে আমি আপনার এলাকায় জন্ম নিয়ে আমি লজ্জিত। তো মাননীয় প্রধানমন্ত্রীকে আমি আবারও বলতে চাই যে আপনি যে মুক্তিযোদ্ধাদের কথা বললেন, তারা যুদ্ধ করছে দেশ স্বাধীন করার জন্য, কিন্তু তারা যদি জানতো যে ব্রিটিশদের থেকে দেশ স্বাধীন করে এনে আপনাদের মতো চালেমের হাতে দেশ তুলে দিতে হবে, তাহলে কখনোই তারা যুদ্ধ করতো না। মুক্তিযোদ্ধারা যে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে, আমরা সেই স্বাধীনতাটা পেলাম কোথায়? তো আমরা যে স্বাধীনতা চেয়েছি সে স্বাধীনতা আমরা পাইনি, আর যে স্বাধীনতা আমরা পেয়েছি সে স্বাধীনতা আমরা কখনোই চাইনি। তো যেখানে সাধারণ জনগণের ভাগ অধিকারটাই নেই, সেটা কিসের বালের স্বাধীনতা হলো? তো যেখানে অন্যায়ের প্রতিবাদ করা যায় না, নিজের অধিকার চাওয়া যায় না, এমনকি সাধারণ জনগণের ভোট দেওয়ার অধিকারটাও কেড়ে নেওয়া হয়েছে, তাহলে আমরা কিসের বালের স্বাধীনতা পেলাম? তো গাইস, যাই হোক, আমরা এই ভিডিও থেকে এতটুকুই বুঝলাম বর্তমানে যে আসলে রাজাকার কারা। রাজাকার হচ্ছে তারাই যারা দেশ বিক্রি করে খাইতেছে। তো আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে চাই যে সাধারণ জনগণ দেশ বিক্রি করে খাইতেছে না, দেশ বিক্রি করে খাইতেছেন আপনি এবং আপনার নেতাকর্মীরা। সো আসলে রাজাকার আপনি এবং আপনার নেতাকর্মীরা। তো গাইস, আপনারাই বলেন আসলে রাজাকার কারা? আপনারাই কমেন্টে বলে যাবেন আসলে রাজাকার কারা। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। খুব শীঘ্রই সেকেন্ড পার্ট আসছে। তো সেই পর্যন্ত সাথেই থাকেন, ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।